আচ্ছা, মালিকের নাম টাম তো জানেন না কেউ? খুব আমরা ফোন করার পরিপ্রেক্ষিতে অত্যন্ত দ্রুততার সহিত যেভাবে ইঞ্জিন আসছেন এবং সংশ্লিষ্ট আধিকারিক সহ স্টাফ যারা আসছেন অত্যন্ত দ্রুততার সহিত পদক্ষেপ নিয়েছেন। তাহলে আগামী দিনে মানে এখানে আজকের যে ইনসিডেন্ট এটা বড় আকারে ধারণ করতে পারত। যেহেতু দমকল কর্মীদের আপনি প্রশংসা করে বলছেন, তারা যদি সময় মতো ঘটনাস্থলে না আসতো পরিস্থিতি কি হতে পারত? অত্যন্ত ভয়াবহ তো, যেহেতু গণবস্তি, হ্যাঁ প্রচণ্ড কনজেস্টেড এরিয়া, আপনি দেখতেই পারতেছেন। এদিকে সব দোকান, স্পার্সের দোকান, মোবিলের, গ্রিজের দোকান, এগুলি দাহ্য পদার্থ খুব সহসাই এগুলি দহন হইতে পারত এবং এতে এই জায়গাতে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারত। ধন্যবাদ। একটা মডেস্টান, ওল্ড মডেস্টান একটা ফায়ার কমপ্লেক্স, একটা হোটেল। তারপরে এসে কি দেখলেন আপনারা? আমি তো দেখলাম এটা সারকামাটার মিডল দিয়ে ভাঙা, আর একটা ছোট্ট সাইডে আছে এই গ্রামের দিকটা আগুন, আর ওই ইলেকট্রিক বোর্ড গ্রামের আগুন। হোটেলটা কি বন্ধ ছিল না খোলা ছিল? না না, বন্ধ ছিল। বন্ধ ছিল, শাটারটা একটু মিডল দিয়ে একটু খোলা, আর এটা খালি তো হোটেলটা। এটার মধ্যে কে থাকতো? বর্তমানে একটা খাট দেখা যাচ্ছে বা এটা তো আমরা ঠিক পাইলাম না, মালিকও নাই, খালি এটা পরিত্যক্ত। ধন্যবাদ। পরিত্যক্ত। কয়টা মানে দমকলের কর্মীরা মানে গাড়ি আসছে ঘটনাস্থলে? আমরা তো দুইটা ইঞ্জিন আছে, একটা তো কি হয়েছে না, একটা তো আইসে আগরতলা থেকে, আমরা এমডি বাজার থেকে। হোটেলের মালিকের নাম পরিচয় পাওয়া গেছে না, এখনো পাওয়া যায় না। হোটেলের নামটা আমি জয়রাম হোটেল। এখন কি মানে পরিস্থিতি নিয়ন্ত্রণে? হ্যাঁ হ্যাঁ, পরিস্থিতি তো নিয়ন্ত্রণ। এটা তো আগুন অল্প একটু। ক্ষয়ক্ষতির পরিমাণ কিরকম হবে? এটা তো একটা খাইটা কত 1000 খানেক টাকা যাইব আর সেটা। আমার দোকান তো ওই যে পাশে রামকৃষ্ণ হোম প্ল্যান। আচ্ছা, আমার একজনে হঠাৎ ফোন করছে আপনার দোকানে আগুন লাগছে করে, আমি দৌড়ে তাড়াতাড়ি মানে বেসিক্যালি এখানে আধা ঘন্টা 1 ঘন্টা আমি দাঁড়াই। এবার আমি কি করি কিনা আমি বুঝতেছি না, কিন্তু এটা কিন্তু অনেক ক্রাইম হয়। এটা কিসের দোকান? এটা দোকানে হোটেল আছে তো, এখানে অনেক দুষ্ট লোক এখানে সারাদিনই আড্ডা দেয়। পুলিশও প্রতিনিয়ত তারা দৈরানে সারে এই চলে আর। যেহেতু দুষ্ট লোকের বিষয়টা নিয়ে আপনি একটা অভিযোগ করছেন, মানে কিসের আড্ডা হয় বা এই যার মধ্যে কে কে মানে বিভিন্ন ধরনের মদ টদ খাওয়া হয়, আড্ডা থাকে সারাদিনই। এতে আমরাও অনেক সময় মানে তাদেরকে প্রতিবাদ করি, কিন্তু আমরা আমাদের উপরে তারা লিখাই। হ্যাঁ, তোমাদের কি কেন তোমরা এসি করো? সাথে করেন আমরা দোকানদার, আমাদের ভয় থাকে। অনেকেই এখানে আগুন লাগে, তারা টায়ার টুয়ার ঘুরে দুইটা টায়ারের ভিতরে যে একটা লোহা থাকে এগুলি বিক্রি করার চেষ্টা করে। তো আমি আর এই রতনদা মিললে আমরা দুজনে একটা প্রতিনিয়ত প্রতিবাদ করি। আরে তোরা এখানে আগুন লাগাইছ না, এখানে তো দোকান আছে, মানুষের বাড়ি ঘর আছে, সব মানুষ অনেক কিতা কম। যেহেতু আপনি মানে পার্শ্ববর্তী দোকানদার, পুলিশের এই বিষয়টা জানাইছেন যে এই জায়গার মধ্যে একটা আড্ডা প্রতিনিয়ত চলে? জানে, পুলিশ তো রুজ আয়। এখানে আমাদের আগে অজয় দাস নামে একজন এসডিপি ছিলেন, উনি প্রতিনিয়ত এখান থেকে দৌড়ে নিয়ে যেতেন। এটা তো পুলিশও জানে, থানার পুলিশরাও তো প্রতিনিয়ত আয়ে রোজ 2-3 অনেক